সবার মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম। তো ঈদের পর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, একদমই খাবো না। এখন মাংস খেয়ে আমার অসুস্থ হয়ে গেছি। আগের থেকেই আমি অসুস্থ, ঈদের 3-4 দিন আগের থেকেই অসুস্থ। তো সবজিওয়ালা নিয়ে আসছে এই ধরনের সবজি পাতা। তো পাতাটি পেয়ে আমি খুবই খুশি হয়েছি, চাল কুমড়া পাতা। তো এটি দিয়ে আমি এখন শুটকি দিয়ে বড়া বানাবো, যেহেতু আমি অসুস্থ শরীর। কিন্তু কাজ করার তো একদমই ইচ্ছা নাই, কিন্তু খেতে যেতে হবে, কাজ তো করতেই হবে। মা বলে কথা, গৃহিণী বলে কথা, বউ বলে কথা, বৌমা বলে কথা, সব কিছু মিলিয়ে বিছানায় শুয়ে থাকার মতো নাই সময়, থাকতেও পারি না, সেটাই। তো আমি এই তো সব কিছু রেডি করে নিচ্ছি। রান্না করে খাওয়ানোর মতো লোক নাই, আমি নিজেই একাই থাকি, 5 জনের পরিবার। তো সবাই দেখতে পাচ্ছেন যে এগুলি আমি এখন এক এক করে সবগুলি বেজে নিব। তো কণ্ঠটা শুনে হয়তো বা বুঝতে পারছেন যে আমি এখনও অসুস্থ, এখনও অনেক অসুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। সত্যি আমার বাচ্চারা অনেক কষ্ট করতেছে, যাতে বলে যে আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সেটাই। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করেছি, তারপর করলাম এই তো ডাল, হালকা পাতলাই রান্না করেছি। তারপর রান্না করেছি এই তো ডালটা দেখে খুব ভালো লাগলো। আর বড় ছেলের জন্য অল্প এইটুকু তরকারি আমি রান্না করেছি। আর ছোটো ছেলে তো মুরগির মাংস আর কোনো কিছুই খাবে না, সে শুধু গরুর মাংসই খাবে। আচ্ছা থাক, তার মতোই খাক। আর আমি তো কোনো কিছুই খেতে পারি না। সত্যি আমার এইটুকু খাবার খেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে দেখেন, অনেকগুলি নিয়েছি খাবো বলে, কিন্তু খেতে পারি কি না সেটা বলতে পারি না। এই যে যেটা প্রথমে বানিয়েছিলাম পাতার বড়া বলেন, ভাজি বলেন, যেটা যেই জেলাতেই যেটাই বলেন না কেন, সেটাই। তারপর একটু ডিম এড়ে ছিল, আমি রাত্রে রান্না করেছিলাম, এটা নিয়েছি। পুঁটি মাছের ঝোল ছিল, একটু মুরগির মাংস নিলাম, ঢেঁড়স ভাজি নিলাম, সব কিছু নিয়ে প্লেটটা সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়লাম। তো দোয়া করবেন যাতে সবগুলি খেতে পারি, সেটাই। তারপর একটু সন্ধ্যার সময়, এগুলি আমার আগেই ছিল, এগুলি একটু খাইলাম। তারপর একটু বাহিরে ঘোরাফেরা করতে গেলাম, একটু শরীরে বাতাস না লাগলে তো ভালোই লাগে না, সেটাই। আর একটু পুরনো স্মৃতি। তো সবাইকে আসসালামু আলাইকুম।